সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। যখন আমরা পারিভাষিক সংখ্যা বের করব তখন আবিধানিকের সাথে মিল রেখে আমরা পারিভাষিক সংখ্যা বের করে থাকি। যেমন হজ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কসদ ওয়াল ইরাদা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে কাবা ঘরের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। ইচ্ছা পোষণ করা আসতে হবে পারিভাষিক সংখ্যা বের করতে গেলে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। যখন আমরা পারিভাষিক সংখ্যা বের করতে যাব তখন অবশ্যই আমাদেরকে বিরত থাকা বিষয়টা আসতে হবে পারিভাষিক সংখ্যা। এটা হচ্ছে নিয়ম। এটা বলার একটি কারণ রয়েছে। মুনাজাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা। মুনাজাত শব্দের আবিধানিক অর্থ চুপি চুপি কথা বলা। এবং সিয়ামের মাসে যেরকম ইবাদত বন্দিগি হয় সেরকম আবার তর্ক বিতর্ক বেদাতি কার্যক্রম অনেকটাই বেশি হয় এই মাসে। মুনাজাত নিয়ে মারামারি হয় সিয়ামের মাসে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর অশেষ রহমতে তারা সিয়ামের মাসে সালাত আদায় করে, সিয়ামও পালন করে, তারাবির সালাত আদায় করে আল্লাহর অশেষ রহমতে। তারা আসে কিন্তু তাদের তৃপ্তি মেটানোর জন্য ফরজ সালাতে সম্মিলিত মুনাজাত না করলে ওই মসজিদে গণ্ডগোল হয়। মুনাজাত শব্দের যেহেতু আসলো এই জন্যই বলতেছি মুনাজাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নাজা ইউনাজ মুনাজাতা বাবে মুফালার সিগা। নাদা হচ্ছে মাজি, ইউনাজি মুজারি, আর বাবে মুফালা তৈরি করতে হলে মুনাজাতা চুপি চুপি কথা গোপনকারী কথা বলা হচ্ছে। হামিদা ইয়াহমিদ মুহাম্মাদান, মুহাম্মদ আমরা বলি না, মানে প্রশংসিত, যিনি সবচাইতে বেশি প্রশংসা করে তাকে বলে মুহাম্মদ। সবচাইতে বেশি কে প্রশংসা করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে প্রশংসিত, সবচাইতে বেশি প্রশংসা করেন। তাহলে মুনাজাত শব্দের আবিধানিক অর্থে চুপি চুপি কথা বলা। চুপি চুপি কথা বলে তাকে বলা হয় মুনাজাতকারী। মুনাজাতকারী। তো আমরা যে মুনাজাত গুলো করতেছি আবিধানিক অর্থে কি? চুপি চুপি কথা বলা, কানের সাথে কান লাগিয়ে কথা বলা। কানের সাথে কান লাগিয়ে যদি কথা বলেন অন্য কেউ শুনতে পাবে? চুপি চুপি কথা যদি বলেন আর যদি মানুষ শুনতে পায় তাহলে আর চুপি চুপি কথা থাকলো না। তো আমরা যে মুনাজাত গুলো করতেছি এখানে কি চুপি চুপি কথা বলি না জোরে জোরে কথা বলি? জোরে জোরে শুনিয়া বলতে হবে, না শুনে তো তৃপ্তি মিটে না। নাম ধরে ধরে তা বলতে হয়, দোয়া করতে হয় নাম ধরে ধরে। নাম ধরে যদি দোয়া যদি না করেন, আপনি দোয়ার ভিতর একজনের নাম বললেন আর একজনের নাম বললেন না, তাহলে আরো মনে না আমার নাম বললো না কিছু। অথচ মুনাজাত শব্দের অর্থই আমরা জানি না, বুঝি না। তাহলে আল্লাহ তার বান্দার সাথে সালাতের মাধ্যমে চুপি চুপি কথা বলাকে মুনাজাত বলা হয়। আল্লাহ এবং তার বান্দা কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে চুপি চুপি কথা বলাকে কি বলা হয়? মুনাজাত বলা হয়। পয়েন্টটা নিয়ে আসলাম এই জন্য। তাহলে সিয়াম শব্দের আবেদন করতে হচ্ছে কি? বিরত থাকা। সিয়াম শব্দের আবেদন করছে বিরত থাকা।